সবুজে ঢাকা এক গভীর বন। সেই বনের মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা। নদীটি যেন রূপালী সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে গেছে দূরের পাহাড়ের দিকে। নদীর ধারে কাশফুল দোল খায়, শাল গজারির ছায়া জলে পড়ে ঝিলমিল করে। পাখিরা গান গায়, বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ। এই বনের কাছেই ছোট্ট একটি গ্রামে থাকত এক বালক, নাম তার নিহান। নিহান ছিল কৌতূহলী ও শান্ত স্বভাবের। প্রতিদিন স্কুল শেষে সে বইয়ের ব্যাগ ঘরে রেখে ছুটে যেত নদীর ধারে। নদীর কলকল শব্দ তার মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দিত। একদিন বিকেলে নদীর পাড়ে বসে পাথর ছুঁড়তে ছুঁড়তে সে খেয়াল করল ঝোপের আড়ালে সাদা ধূসর লোমের একটি খরগোশ তাকিয়ে আছে। খরগোশটির চোখ দুটো ছিল বড় আর সতর্ক, যেন সে কিছু খুঁজছে। নিহান ধীরে ধীরে কাছে এগোলো। ভয় পেয়ে খরগোশটি পালালো না, বরং নদীর ধারে এসে থামল। তখনই নিহান দেখল খরগোশটির পায়ে কাঁটার আঁচড়, রক্ত জমে শুকিয়ে গেছে। মায়া লাগল তার। সে নিজের পানির বোতল থেকে অল্প জল ঢেলে ক্ষতটা ধুয়ে দিল। ব্যাগ থেকে রুমাল বের করে আলতো করে বেঁধে দিল। খরগোশটি কেঁপে উঠলেও পালালো না, বরং যেন কৃতজ্ঞ দৃষ্টিতে নিহানের দিকে তাকিয়ে রইল। সেদিন থেকে এক অদ্ভুত বন্ধন তৈরি হল। প্রতিদিন বিকেলে নিহান নদীর ধারে এলে খরগোশটি ঝোপ থেকে বেরিয়ে আসত। নিহান তাকে ডাকল শুভ্র, কারণ তার লোমে ছিল শুভ্রতার ছোঁয়া। শুভ্র কখনো নদীর ধারে লাফাতো, কখনো কচি ঘাস খেত, আর নিহান বসে বসে তাকে গল্প শোনাত। স্কুলের কথা, গ্রামের কথা, তার স্বপ্নের কথা। একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। পাহাড়ি বৃষ্টিতে নদীর জল ফুলে উঠল। বনের ভেতর বাতাসের শব্দ ভারী হয়ে উঠল। নিহান বুঝতে পারল আজ নদীর ধারে থাকা বিপজ্জনক। ঠিক তখনই সে দেখল শুভ্র নদীর অন্য পারে আটকে পড়েছে। স্রোত বেড়ে গেছে, ছোট্ট খরগোশটির পক্ষে পার হওয়া অসম্ভব। নিহানের বুক ধরফর করতে লাগল। সে চারদিকে তাকিয়ে একটা লম্বা বাঁশের কঞ্চি পেল। ধীরে ধীরে নদীর ধারে নেমে কঞ্চিটা বাড়িয়ে দিল। শুভ্র প্রথমে ভয় পেল, কিন্তু নিহানের চোখে সাহস আর বিশ্বাস দেখে সে কঞ্চির ওপর পা রাখল। স্রোত টান দিচ্ছিল, পানি ছিটকে উঠছিল, কিন্তু নিহান শক্ত করে ধরে রইল। একটু একটু করে শুভ্র নিরাপদ পাড়ে উঠে এলো। বৃষ্টি থামার পর বন যেন নতুন করে শ্বাস নিল। সূর্যের আলো ভেজা পাতায় পড়ে রংধনু ঝিলিক দিল। শুভ্র নিহানের পায়ের কাছে এসে থামল, মাথা নত করে যেন ধন্যবাদ জানালো। নিহানের চোখে পানি এসে গেল। সে বুঝল প্রকৃতির সঙ্গে বন্ধন মানে শুধু দেখা নয়, দায়িত্বও। দিন যেতে লাগল, শুভ্র সুস্থ হল। একদিন সে আরও কয়েকটি খরগোশ নিয়ে এলো। বনের ছোট্ট পরিবারটি নদীর ধারে লাফিয়ে খেলতে লাগল। নিহান দূরে বসে হাসল। তার বন্ধু এখন একা নয়। সে বুঝল বন্ধন কখনো নিজের করে রাখার নয়, কখনো ছেড়ে দেওয়াই সত্যিকারের ভালোবাসা। এক সকালে নিহান নদীর ধারে এসে দেখল শুভ্র নেই, ঝোপে নেই, কচি ঘাসেও নেই। নদীর জল শান্ত, বন নীরব। বুকটা হালকা খালি লাগল। ঠিক তখনই দূরের ঝোপ থেকে শুভ্র বেরিয়ে এলো। তার পেছনে ছোট্ট এক ছানা। শুভ্র একবার নিহানের দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা, ছিল বিদায়ের স্নিগ্ধতা। তারপর বনপথ ধরে মিলিয়ে গেল। নিহান নদীর ধারে দাঁড়িয়ে রইল। সে জানত বন্ধুত্ব হারায়নি, তা রয়ে গেছে বনের বাতাসে, নদীর স্রোতে, আর তার হৃদয়ের গভীরে। সেই দিন থেকে নিহান প্রকৃতিকে আরও যত্নে ভালোবাসতে শিখল, কারণ সে বুঝেছিল বনের মাঝে বয়ে চলা নদীর মতোই সত্যিকারের বন্ধুত্ব চুপচাপ বয়ে চলে, নিঃশব্দে জীবনকে সমৃদ্ধ করে।